সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে লক্ষ্য করুন যে 17/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 17 তারিখে দক্ষিণ কোরিয়ায় মৎস্য খাতে পুরুষ মৌসুমী কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি কিন্তু মোট হচ্ছে 50 জন প্রার্থী নেবে এবং হচ্ছে বেতন হবে 1030 প্রতি ঘন্টায়, 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে একদিন ছুটি। ঠিক আছে, এই নোটিশটি আমি আপনাদের সামনে এখন সম্পূর্ণ পড়ে শোনাবো। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। এখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দক্ষিণ কোরিয়া ওয়ানডো গুণ কর্তৃপক্ষ কর্তৃক সম্মানিত সমঝোতা চুক্তি অনুযায়ী বরিশাল, এখানে লক্ষ্য করুন, বরিশাল বিভাগের আওতাধীন জেলাসমূহের স্থায়ী নাগরিকদের অগ্রগতির জন্য জানানো হচ্ছে যে দক্ষিণ কোরিয়ায় ওয়ানগো গুণ কাউন্টে ল্যান্ড ফিশার সেক্টর মোট 50 জন মৌসুমী কর্মী কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং বরিশালের মানুষ অত্যন্ত মৎস্য আহরণে অনেক পারদর্শী, সেজন্য শুধু বরিশাল বিভাগ থেকে কিন্তু প্রার্থীগণদেরকে নেওয়া হবে। এবং দেখেন, আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত শর্ত সাপেক্ষে 22/2/2024, ঠিক আছে, শনিবারের মধ্যে নির্ধারিত পোর্টাল এদের http://brms.boesl.gov.bd এই অনলাইন নিবন্ধন সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, এই অনলাইনে কিন্তু নিবন্ধন সম্পূর্ণ করতে হবে 22শে ফেব্রুয়ারির মধ্যে। ঠিক আছে, এবং প্রাথমিক নিবন্ধনকালীন সময়ে প্রথম ধাপে প্রার্থীর পার্সোনাল ইনফরমেশন ফর্মে পুরনো পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে এবং দ্বিতীয়ভাবে পার্সোনাল ডিটেলসে আপনাদেরকে যে আবেদন কার্যক্রম, এই আবেদন কার্যক্রমটি আমি আমার আরেকটা ভিডিওটিতে কিন্তু অবশ্যই আবেদন কার্যক্রমটি আপনাদেরকে আমি আরেকটা ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে 18 তারিখে আরেকটা ভিডিও আপলোড করব যে কীভাবে আপনারা আবেদনটি করবেন। ঠিক আছে, আমার চ্যানেলে গেলে আপনার 18 তারিখে আবেদন কিভাবে করবেন এটা কিন্তু দেখতে পাবেন, আপনার ফোনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আবেদন নিবন্ধন সম্পন্ন শেষে মৎস্য খাতে পুরুষ মৎস্যকর্মীদের জন্য আবেদন ফি হচ্ছে 100 টাকা। ঠিক আছে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে চাকরি শর্তাবলী, বৈধ পাসপোর্ট অন্যতম 1 বছর মেয়াদ থাকতে হবে, আপনার পাসপোর্টের 1 বছরের মেয়াদ থাকতে হবে, বয়স হচ্ছে 30 থেকে 39 বছর হতে হবে এবং ফিশারে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, ল্যান্ডিং ফিশার সেক্টর মানে মৎস্য আহরণে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বরিশাল বিভাগের আওতাধীন জেলা উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে ফিশারম্যান আইডি কার্ড তালিকাভুক্ত হতে হবে। মানে আপনি যে জেলে বা কি 1 বছর ধরে আপনি মাছ, এটা আপনাদেরকে এটা একটা আইডি কার্ড থাকতে হবে। ঠিক আছে, মৎস্য অধিদপ্তর থেকে। এবং সমুদ্রকামী জেলের তালিকাভুক্ত ফিড কার্ডধারী কোরিয়ান ইংরেজি ভাষা পারদর্শী ও ইপিএস পদ্ধতিতে রোস্টারভুক্ত বা রোস্টার হতে ডিলিটকৃত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, এখানে যারা ভাষা পারদর্শী বা রোস্টার হয়ে ডিলিট হয়ে গেছে রোস্টার হয়ে বসে আছেন, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, নিয়োগকর্তার চাহিদা মোতাবেক কর্মকাল সম্পন্ন করে নির্ধারিত সময় দেশে ফেরত আসতে হবে। ঠিক আছে, এবং প্রত্যাগত মৌসুমী কর্মী বয়েসেলের মাধ্যমে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে। ঠিক আছে, কালার ব্লাইন্ডনেস বা রঙিন বোঝার সক্ষমতা সমস্যামুক্ত হতে হবে এবং মাদকাসক্ত সিলিকন এগুলো ফৌজদারি মামলা থাকলে হবে না। দক্ষিণ কোরিয়ার অবৈধ অবস্থান দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তি হবে না এবং 9 বা 10 ভিসায় কোরিয়াতে 5 বছরের বেশি অবস্থানকারী অযোগ্য বলে বিবেচিত হবে। মানে 5 বছর আগে কোরিয়া থেকে আসেন, এগুলো আপনারা ভালোভাবে সুন্দরভাবে পড়ে নেবেন। এবং এখানে লক্ষ্য করুন, বইসেলের সার্ভিস চার্জ বা অন্যান্য ব্যয়, এখানে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সার্ভিস চার্জ, প্রশিক্ষণ ফি, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের উপর 50%, 15% ভিসা ফি, কল্যাণ ফি, বিমাসহ সমুদায় ব্যয় প্রায় 48,820 টাকা। ঠিক আছে, এবং নির্ধারিত ফেরতযোগ্য জামানত হচ্ছে 1 লক্ষ টাকা। মানে 48,000 টাকা আপনাদেরকে একবারে দিয়ে দিতে হবে এবং 1 লক্ষ টাকা হচ্ছে আপনাদেরকে জামানত রাখতে হবে এবং প্রার্থীদেরকে বহন করতে হবে। তাছাড়া প্রার্থীদের দক্ষিণ কোরিয়ায় কর্ম সম্পন্ন করে দেশে ফেরত আসবে মর্মে
300 টাকা নন জুডিয়াস স্ট্যাম্পে নির্বাচিত প্রার্থীর অভিভাবক ও সুপারিশকারীকে স্বাক্ষর করতে হবে, ঠিক আছে। চূড়ান্ত নির্বাচন প্রার্থী প্রক্রিয়া সম্পন্ন হলে সিসিভিআই ইস্যু বা ভিসি সংক্রান্ত কার্যাবলী যাবতীয় প্রমাণাদি ও নির্ধারিত সার্ভিস চার্জ অন্যান্য ব্যয়ের পে অর্ডার বইয়েসেল দাখিল করতে হবে। এদের এখানে যোগাযোগ নাম্বার দেওয়া আছে, ফ্যাক্স ইমেল দেওয়া আছে। প্রবাসী কল্যাণ ভবন 5 তলা, ঢাকা 100, SM শফিক কামাল, কোম্পানি সচিব উপসচিব, বইয়েসেল, ঢাকা, ঠিক আছে। এখানে তার স্বাক্ষর আছে, আপনারা এগুলো সুন্দরভাবে দেখে নেবেন। সো এরপরে ভিডিওতে আমি আবেদন কীভাবে করবেন সেটি নিয়ে 18 তারিখে ভিডিও আপলোড করব, এবং হচ্ছে যে সম্পূর্ণ বিষয় নিয়ে আমি প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করব। এবং আমি একজন ভাষা পারদর্শী, মানে আমি একজন হচ্ছে কোরিয়ার ভাষা আমি কথা বলতে পারি। কোরিয়ার ভাষা একসময় শিখছিলাম, ঠিক আছে। এখনও পড়াশোনা অফ আছে অনেক চাপাচাপির কারণে। সো আজকে এই পর্যন্তই। খামসাহামনিদা সকলকে।